কেন, কোন কারণে? এখনো কি স্বৈরাচার রয়ে গেছে? আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে। এই জন্য আমি মাতব্বরের বিএনপির লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, এরা মাদ্রাসা বুঝে না, সব জায়গার থেকে এদের চাঁদা নিতে হবে। কেন কেন চাঁদা দিতে হবে তোদেরকে? বিএনপির পাতি নেতারা দেখেন ক্ষমতায় না থাকতেই কি অবস্থা শুরু করে দিয়েছে। আমাদের আশরাফি হুজুরের মাদ্রাসায় মাটি নিয়ে যাচ্ছে কোথাও থেকে, যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাইতে দেবে না, তারা চাঁদা চাচ্ছে। একটু দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন, আমি আমার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মেহেরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি, আপনারা আমার লাইভটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইভটি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি। আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে, আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি। আমার হবিগঞ্জ জেলার মাতুব্বর থানার শাহজাহানপুর ইউনিয়ন এটা এতার এগিয়ে দিয়েছেন শাহজাহানপুর ইউনিয়ন। এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন, আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই। এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে 15 দিন 1 মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি। এখন এই মাদ্রাসার মাটির প্রয়োজন, আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো, এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনার মাটি ফালান। এখন আমার প্রশ্ন হইল, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটারে আটকায়ত রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা, আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। এরপরে এখানে আপনারা একটু দেখেন, আশ্চর্য বিষয় হলো, একটা প্রতিষ্ঠান, মানুষ যেখান থেকে হোক, মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে, একটা মায়া থাকে, আসে না। আমার এখানে একজন আছে, এরা আমার এলাকারই, তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই, এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি। এরা আমার গাড়ি আটকায় রাখছে, এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি। তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নাই, কারণ এরা নিরুপায়। চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে। মাদ্রাসার মাটি ফালাবো আমি? আমার একজনে মাদ্রাসার মাটি দান করছে। এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে, রাস্তাঘাট থেকে চাঁদা নেই, চাঁদাবাজি, তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি হচ্ছে, বাজার হাট থেকে যেখান থেকে পারে এখান থেকে এখন ধুম ধারাক্কা চাঁদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই, তুই খাস বিভিন্ন জায়গার থেকে, অসুবিধা কি? একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে। আমি ওনারে ফোন দিছি, আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে। ওনারে আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে ওনাকে আমি 20,000 টাকা চাঁদা দিছি। উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই চাঁদার টাকা নিছে, আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে চাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। এখন উনি আবার চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব,
তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুব্বর থানার, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না, সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে। এর আগে আমার মাদ্রাসাতে চাঁদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তার খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিচার দিছি। আমি টিউনু সাহেবের সাথে ইনশাল্লাহ কথা বলছি, আমি মাতুব্বর যাইতেছি, সমন্বয়কদের সাথে কথা বলছি, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি। আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন, এটা আমরা দেখতেছি। তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি। মেহেরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, তাদের মুখোশটা উন্মোচন করা দরকার। আমার ক্ষতি করতে পারে তারা, এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে। আমি দেশবাসীকে আবারও বলছি, এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে। আমার যদি কোনো ধরনের ক্ষতি হয়, বুঝবেন এরা জড়িত। আমার পান্নাসির ভয় আছে, আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে, আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে। শাহজাহানপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের, সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে। আমি আগে দিয়ে লাইভটা জানায় রাখলাম, যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে। আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে, যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি, যদি আমার কোনো ক্ষতি হয়, এটার জন্য দায়ভার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী দিয়া এই হামলাগুলি করতে চাইতেছে। এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত। আপনাদেরকে আমি এটা জানাইলাম, ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয়, আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে। আমি দেশবাসীর কাছে বলতেছি, সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। মাতুব্বরবাসীদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। হবিগঞ্জ জেলার মানুষকে বলছি, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এরা এত জুলুম আমার উপরে করতেছে। আমার সারা দুনিয়ার বালু যায়, আমার কিছু মাদ্রাসাত গেলে এরা আমার বাধা দেয়, কোনো কিছু করলে তারা আমার বাধা দেয়। কেন, কোন কারণে? এখনো কি স্বৈরাচার রয়ে গেছে? আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে। এই জন্য আমি মাতুব্বরের বিএনপির লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে, এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, এরা মাদ্রাসা বুঝে না, সব জায়গার থেকে এদের চাঁদা নিতে হবে। কেন চাঁদা দিতে হবে তোদেরকে? সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।